আসেনি? ঘড়িতে তখন বাজে রাত্রির 11টা। খেয়ে দিয়ে সবে শুতে যাব, ভাই ফোন করে বলছে, দিদি তোদের নিচের গেটটা তো লক হয়ে গেছে, চাবিটা একটু দে। বুঝতে আর বাকি রইল না, ভাই আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ভিডিওটা করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? সেটা পরিবার পরিজন থেকে হোক, আত্মীয় স্বজন থেকে হোক, বা বাইরের কারো থেকে হোক, সারপ্রাইজ পেতে সবাই ভালোবাসে। তো গতকাল ছিল আমার জন্মদিন। দুপুরবেলাতে ছিল ছেলের বিশেষ আয়োজন, লাঞ্চ থালি, আর রাত্রিবেলা ভাই নিয়ে এসেছে একটা সুন্দর কেক। দেখে আমার মনটাই ভরে গেছে। আজকে যেহেতু কোনো ভিডিও করিনি, মনটা ভালো ছিল না, তাই ভাবলাম বার্থডে ক্লিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যারা যারা ভিডিও দেখছো তারা একটা লাইক আর কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আমি এটা জানি যে যারা যারা ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্ট করে। কালকে রাত্রে ভালো লাগছিল না বলে কারো ভিডিও দেখা হয়নি, কোনো আপুরই ভিডিও দেখা হয়নি, কমেন্ট করা হয়নি। তো যাদের যাদের ভিডিও দেখা হয়নি আজকে সকালে সার্চ করে করে তাদের সবার ভিডিওগুলো দেখেছি, কিন্তু আমি দেখলাম অনেক আপুই আমার ভিডিও দেখেনি। তো ভাবছি দেশের অবস্থা তো ভালো না, সবার মন মেজাজ ভালো নেই, তাই হয়তো বা দেখা হয়নি। কিন্তু সবাই সবার পাশে থেকেও এটা আশা করছি, নয়তো এগিয়ে যাওয়া যাবে না। বুঝতেই পারছি সবার মন মেজাজ ভালো নেই। বাংলাদেশের যা অবস্থা চলছে, খুব নিরাপত্তাহীনতায় ভুগছে। আসলে একটা দেশের সরকার যখন এভাবে পালিয়ে যায় বা সরকার যখন থাকে না, তখন দেশটা কতটা নিরাপত্তাহীনতায় ভোগে সেটা দেশ জানে, দেশের মানুষ জানে। যেভাবে ধ্বংসযজ্ঞ চলছে, এভাবে যদি আর কদিন চলতে থাকে, রাষ্ট্রীয় সম্পদ শেষ হয়ে যাবে। তখন সেটা সাফার করবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সাধারণ জনগণ। তারা তো কোনো দোষ করেনি। দেশে অর্থ সংকট দেখা দেবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেবে, তখন কিভাবে চলবে তাদের? এমনিতেও ভয় লাগছে, রাত্রির অনেক রাত অবধিও চোখের ঘুম আসে না, টেনশান হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য খুব টেনশান হয়। আমি না হয় চলে এসেছি, বেঁচে গেছি, কিন্তু তারা কি করে বাঁচবে? তবে আশা করছি খুব শীঘ্রই একটা না একটা কিছু তো হবেই। দেশে নতুন সরকার গঠন হবে, সব কিছু ঠিকঠাক মতো হবে, তবে সময় লাগবে। দেশে যা ধ্বংস হচ্ছে সেটা রিকভার করতে অনেকটা সময় লাগবে। তো সবাইকে রিকোয়েস্ট করছি, যার যার পাশে থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, এতে তারাও মনে শান্তি পাবে, মনে বল পাবে। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।